আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সম্মানীয় শ্রী অরূপ রায়, নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। ঋতব্রতদের তৃণমূলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্থান নেই। ওই দলে চেয়ারম্যান করা হয়েছে মধ্য হাওড়া বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। মমতা বনাম ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের লড়াই এবার নির্বাচন কমিশনের দুয়ারে। আসল তৃণমূলের নামে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দল দখলের যাবতীয় চাল ভেস্তে দিতে রাতারাতি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের তৈরি সংশোধিত জাতীয় কর্মসমিতি ও দলের অন্যান্য সাংগঠনিক স্তরে যাবতীয় তথ্য তিনি পাঠিয়েছেন কমিশনে। তাতে চেয়ারপারসন হিসাবে নিজের নাম, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়া রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক পদে ডেরেক ওব্রায়েন, দোলা সেনের নাম এবং কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীর নাম রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি সংগঠনের খুঁটিনাটি তথ্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দলের রাশ নিজের হাতে রাখতে মরিয়া প্রয়াস কালীঘাট তৃণমূলের। কার দখলে তৃণমূল? প্রায় 3 দশক আগে তৃণমূল কংগ্রেস দলটি তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হ্যাট্রিক করে সামলেছেন মুখ্যমন্ত্রীর আসন। কিন্তু গত বিধানসভা নির্বাচনে ক্ষমতা ও পদ হারানোর পর থেকেই তৃণমূলের রাশও আলগা হতে শুরু করেছে। নিজের দলেই কার্যত বহিরাগত হয়ে পড়েছেন তিনি। সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের গোপন বৈঠকের পর তা যেন আরও স্পষ্ট হয়ে যায়। সোমবার নিউ টাউনের হোটেলে স্পেশাল সেশনে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন বিদ্রোহী ঋতব্রতরা। দল প্রতিষ্ঠার পর এই প্রথমবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ঋতব্রত শিবিরের কমিটি চেয়ারম্যান অরূপ রায়, সহসভাপতি ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ ও সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহা, কোষাধ্যক্ষ রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান আনসারি। এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সম্মানীয় শ্রী অরূপ রায়। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিন। আমরা নির্বাচন কমিশনকে, যেহেতু আজকে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নতুন চেয়ারপারসন, আমরা সবটাই নির্বাচন কমিশনকে জানাবো। তবে এত কিছুর পর কালীঘাটও আর হাত গুটিয়ে বসে নেই। জানা গিয়েছে সোমবারই একদিকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরির তোড়জোড় চলছিল, ঠিক তখনই সম্পূর্ণ আলাদা একটি নতুন কমিটির তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা শিবিরের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি সুব্রত বক্সী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুগ্ম সম্পাদক ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন অমিত মিত্র, অসীমা পাত্র, মলয় ঘটক, গৌতম দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, বীরবাহা হাসদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, নাদিমুল হক, মদন মিত্র, মহুয়া মৈত্র, কুণাল ঘোষরা। মমতার কমিটি থেকে বাদ পড়লেন কারা? মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদিত নতুন তালিকায় বড়সড় রদবদল দেখা গিয়েছে। গত 5ই জুন যে কমিটি তৈরি হয়েছিল সেখানে দলের প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাসকে রাখা হয়েছিল, কিন্তু সোমবারের নতুন কমিটি থেকে তাকে সোজাসুজি বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুধু অরূপ বিশ্বাসী নন, আগের কমিটির আরো অনেক চেনা মুখকেই এই নতুন তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে আসল কমিটি কোনটা? এই নিয়ে এখন দলের ভেতর ও বাইরে সব জায়গাতেই গুঞ্জন শুরু হয়েছে। নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের
সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে, যে কোনো পলিটিক্যাল পার্টিকে তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফাংশন করতে হবে। আমরা যা করেছি সমস্তটাই নিয়ম মেনে আজকে আমরা করেছি এবং আমরা তা সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেবো। এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। যে নিজেই পার্টির পর পার্টি থেকে বহিষ্কৃত, সে তারা বলছে নাকি বহিষ্কার। যোগ লড়াই এবার নির্বাচন কমিশনে, জল গড়াতে পারে আদালতে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তৃণমূলের চেয়ারপারসন বা প্রধান হিসেবে ঘোষণা করে এই তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর পর থেকেই আইনি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও নিজেদের মতো করে কমিটি সাজিয়ে ফেলেছে। এখন নির্বাচন কমিশনের কাছে দুটি আলাদা দাবি জমা পড়লে কমিশন কোন কমিটিকে আসল বলে স্বীকৃতি দেবে সেটাই দেখার। এই কমিটি দখল নেওয়া এবং দলের হ্রাস কার হাতে থাকবে? এবার নির্বাচন কমিশন ছাড়িয়ে দেশের শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছতে পারে। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে এই ক্ষমতা দখলের লড়াই এখন এক নতুন আইনি মোড় নিতে চলেছে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।